আজকে আমার আরেক বাড়িতে ছিল কোজাগরি লক্ষ্মী পুজো। আর সত্যি কথা বলতে পুজোর কাজে ব্যস্ত হতে আমার বেশ ভালো লাগে। তবে বেশিরভাগ কাজটা মার বৌদি করে ফেলে, আমার উপর দায়িত্ব থাকে ঠাকুরকে সাজানো, আলপনা দেওয়া। আমি তো তাও জোর করে কিছু কাজ নিয়ে নিই ওদের থেকে কেড়ে। এই যখন নাড়ু ওরা তৈরি করছিল তখন জোর করে আমি বললাম আমি নাড়ু বানাবো, কারণ আমার নাড়ু বানাতে খুব ভালো লাগে। আরেকটা মজার বিষয় কি জানো, এই বছর মনা আমার সাথে আলপনা দিয়েছে। আমরা দুজনে একসাথে সারা বাড়িতে আলপনা দিয়েছি। আমি যখন আলপনায় ব্যস্ত ছিলাম সেই ফাঁকে ওরা এতগুলো ভোগ কখন করে ফেললো আমি বুঝতেই পারিনি, তাই ক্যামেরাতেও ক্যাপচার করতে পারিনি। প্রত্যেক বছর লক্ষ্মী পুজোতে আমার এক বিশেষ কাজ থাকে, সেটা হচ্ছে পাঁচালি পড়া। ওদের মনে হয় লক্ষ্মীর ব্রত কথা আমি বেশ ভালো বলতে পারি, আর আমার মুখে ওদের ব্রত কথা শুনতে খুব ভালো লাগে। অনেক চেষ্টা ভালোবাসা দিয়ে অবশেষে কোজাগরি লক্ষ্মী পুজো সম্পন্ন হলো। আরতির পর এবার আরতির তাপ মাথায় নেওয়ার পালা। লক্ষ্মী পুজোতে একটু বাজি না ফাটালে হয় বলো, তাই একটু তারা বাজিও ফাটিয়ে নিলাম মনের হাত থেকে কেড়ে নিয়ে। এদিকে বৌদি ধুনো দেওয়া সারা ঘরে ছড়িয়ে দিচ্ছে, আর এদিকে আমি একটু শো অফ করছি 2 মিনিটে পড়া আলতা দিয়ে। ঠাকুরের ভোগ গ্রহণ করার পর আমরা গেলাম প্রসাদগুলোকে তুলে আনার জন্য। বিশ্বাস করো, এই যে ভোগের খিচুড়ি বা এই যে যাবতীয় যা দেখছো প্রসাদে, এইগুলো না পুজোর দিন আলাদা লেভেলেরই টেস্টি হয়। তোমরা যতই বাড়িতে এরকম সেম ভাবে বানাও না কেন নর্মাল দিনে, এই টেস্ট কিন্তু পুজোর দিনেই পাবে। একে একে সবাইকে প্রসাদ ভাগ করে দিলাম আমি আর বৌদি মিলে। তারপর আমিও প্রসাদ নিয়ে নিলাম। বাড়ির প্রসাদ তো আগেই খেতে হবে তাই না, আর অনেকক্ষণ না খেয়ে থাকাতে খিদেও পেয়েছিল, তাই অনেক তাড়াহুড়াতে আমি প্রসাদটুকু খেয়েই রেডি হয়ে বেরিয়ে পড়লাম কেয়া আর শ্রেয়ার বাড়ি যাওয়ার জন্য। যেতে যেতে রাস্তা লাইটিং দেখে মনে হলো দুর্গাপুজো এখনো যায়নি, খুব ভালো লাগছিল। এই হলো কেয়ার বাড়ির লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী পুজোর দিন কিন্তু দুর্গাপুজোর মতো আমি ঠাকুর দেখতে বেরাই ঘরে ঘরে। কেয়ার বাড়িতে প্রথমে হালকা ফল প্রসাদ খেয়ে খিচুড়ি লাবড়ার আলুর দম খেলাম, আর এই হচ্ছে শ্রেয়ার বাড়ির লক্ষ্মী ঠাকুর, ওখানেও চলে গেছিলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এত প্রসাদ একা খাইনি, আমরা সবাই ভাগ করে খেয়েছিলাম, কারণ এতগুলো বাড়ির প্রসাদ একসাথে এত খাওয়া যাবে না, তাই আমরা একটা থালাতে নিয়ে সবাই ভাগ ভাগ করে খেয়েছিলাম। তারপরে শ্রেয়ার বাড়িতে লাবড়ার তরকারি, পায়েস আর খিচুড়ি খেয়েছিলাম, তাও আবার অনেক রাত করে, কারণ পেট ভরা ছিল। তাই কাকিমাকে বলেছিলাম একদম শেষে খাবো। প্রত্যেক বছর শ্রেয়ার বাড়িতে লক্ষ্মী পুজো বাধা ধরা, কারণ ওই একদিনে সবাই এক জায়গায় জড়ো হই। আমার এই লক্ষ্মী পুজো ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। জানিও কমেন্টে কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে লক্ষ্মী পুজোর ফুল ব্লগে।